আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও আমরা নতুন একটা ক্লাসে হাজির হয়েছি। যদিও এটার অলরেডি দুইটা ক্লাস পিছনে চলে গেছে। যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই পিছনের ভিডিওগুলো দেখে নেবা। ওকে, আসো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এর অনেকগুলো রুলস আলোচনা করে ফেলেছি। আজকে আসবে অলওয়েজ থাকলে কি হয়। ওকে, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে তবে নেগেটিভে গিয়ে সেটা অলওয়েজের পরিবর্তে হবে নেভার এবং অলওয়েজের পরবর্তী যে ওয়ার্ডটা থাকবে ওই ওয়ার্ডের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ অ্যান্টোনিম হবে। যেমন আমি যদি বলি যে আই অলওয়েজ রিমেম্বার ইউ, আই অলওয়েজ রিমেম্বার। ওকে, এখন তাহলে এটার যদি আমি নেগেটিভ করি তাহলে হবে আই নেভার ফরগেট ইউ। দেখো তাহলে অলওয়েজ থাকার কারণে নেভার হয়েছে এবং এখানে যে রিমেম্বার আছে এই রিমেম্বারের বিপরীত শব্দ ফরগেট। এই রিমেম্বারের বিপরীত শব্দ হলো ফরগেট। ওকে, এবার আমরা আসি নেক্সট আর একটা রুলসে, সেটা হলো টু ডট ডট টু। যদি টু ডট ডট টু থাকে তবে নেগেটিভে গিয়ে হবে এই প্রথম টু এর পরিবর্তে হবে সো এবং পরের টু এর পরিবর্তে হবে দ্যাট। কিন্তু এখানে একটা কথা আছে, যদি সো ডট টু দেওয়ার পরে প্রথম সাবজেক্টটি আবার আসবে এবং টেন্স অনুযায়ী ক্যান নট অথবা কুড নট প্লাস ভার্বের বেস ফর্মটা থেকে শেষ পর্যন্ত বলবে। যেমন আমি যদি বলি যে হি ইজ টু উইক টু ওয়াক, তাহলে এইটার নেগেটিভ হবে হি ইজ টু এর পরিবর্তে ছিল কি সো, হি ইজ সো উইক that he cannot walk। কিভাবে হলো দেখি। ওকে, তাহলে দেখো হি ইজ ওকে, টু এর পরিবর্তে সো, আমরা এখানে বলছিলাম টু এর পরিবর্তে কি হবে সো, হি ইজ সো উইক। পরবর্তী টু এর পরিবর্তে হবে দ্যাট, তাহলে টু এর পরিবর্তে বসালাম দ্যাট। ওকে, এবার বলছে একটা সাবজেক্ট মানে প্রথম যেই সাবজেক্টটা আছে ওই সাবজেক্টটাই দ্বিতীয়তে আবারও হবে। ওকে, হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ সো উইক দ্যাট। এখন এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স ইজ দ্বারা প্রেজেন্টকে নির্দেশ করে এই জন্য আমরা ক্যান বসাইছি। এখানে যদি ওয়াজ হতো তাহলে আমরা এখানে কুড দিতাম। ওকে, তাহলে ক্যান নট ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। ওকে, পরবর্তীটা আসি, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এস ডট ডট এস থাকে তাহলে প্রথম এস এর পরিবর্তে দিব আমরা নট লেস এবং দ্বিতীয় এস এর পরিবর্তে দিব দেন, নট লেস ডট ডট দেন। তাহলে কি হবে, তাহলে একটা এক্সাম্পল দেখি। হি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ ইউ, হি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ ইউ। এটা যদি আমি নেগেটিভ করি তাহলে হবে হি ইজ নট লেস ওয়াইজ দেন ইউ, হি ইজ নট লেস ওয়াইজ দেন ইউ। তাহলে এটা কি হবে, তাহলে দেখো হি ইজ অ্যাজ এর পরিবর্তে হলো কি নট লেস এবং ওয়াইজটা ওয়াইজ রয়ে গেল এবং অ্যাজ এর পরিবর্তে দেন, হি ইজ নট লেস ওয়াইজ দেন ইউ। ওকে, পরবর্তীতে আসি, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ভিতরে যদি এন্ড থাকে এবং যদি বোথ ডট 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 এন্ড যদি থাকে অথবা যদি বিসাইডস থাকলে আমরা সাধারণত নট অনলি ডট ডট বাট অলসো বসাই। একটা এক্সাম্পল দেই, যেমন আমি যদি বলি যে আই অ্যাডমায়ার
I admire both Rohim and Karim. রহিম এন্ড করিম, তাহলে এটার নেগেটিভ ফর্ম হবে কি? আই অ্যাডমায়ার, বোথের পরিবর্তে হবে নট অনলি রহিম বাট অলসো করিম। তাহলে কি হলো? দেখি বোথের পরিবর্তে দিলাম নট অনলি, বোথের পরিবর্তে দিলাম নট অনলি এবং এন্ড এর পরিবর্তে বাট অলসো। এখানে যদি বোথ না থাকতো, আই অ্যাডমায়ার রহিম এন্ড করিম, তাহলে একই হতো। এন্ড দ্বারা যেহেতু দুইটা নাউন যুক্ত আছে, প্রথম নাউনের পূর্বে হইতো নট অনলি এবং দ্বিতীয় নাউনের পরিবর্তে হতো বাট অলসো। ঠিক একইভাবে যদি বিসাইডস হতো, বিসাইডস হলে যেমন I ate mango besides apple. I ate mango besides apple. তাহলে এটা কি হতো? তাহলে বলতাম যে I ate not only mango but also apple. Not only mango but also apple. থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত শান্তিতে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।